ভূমিকা বাংলা লোকসংস্কৃতির এক অমূল্য সম্পদ হল মনসামঙ্গল কাব্য। এই কাব্যে চাঁদ সওদাগরের কাহিনী শুধু একটি ধর্মীয় উপাখ্যান নয়, বরং একটি অলৌকিক জীবনগাথা, যেখানে ঈশ্বর, দেবতা ও মানুষের অহংকার ও ভক্তির দ্বন্দ্ব ফুটে ওঠে। চাঁদ সওদাগর ছিলেন এক বিশাল ধনীরূপে পরিচিত, যিনি শিবভক্ত ছিলেন এবং দেবী মনসাকে মেনে নিতে অস্বীকার করেছিলেন। তার এই অহংকার থেকেই শুরু হয় অলৌকিক ঘটনাবহুল এক অসাধারণ কাহিনী। প্রথম অধ্যায়, চাঁদ সওদাগরের পরিচয় ও অহংকার। চাঁদ সওদাগর ছিলেন উজানি নগরের এক ধনকুবের ব্যবসায়ী। সারা পৃথিবী জুড়ে তার বাণিজ্য চলত। তিনি ছিলেন একনিষ্ঠ শৈব, ভগবান শিবের একান্ত ভক্ত। প্রতিদিন ভোরে উঠে শিবের পূজা করতেন এবং কখনো অন্য কোনো দেবতাকে মান্যতা দিতেন না। তার এই শিবভক্তি ছিল একদিকে যেমন শক্তির প্রতীক, তেমনি অন্যদিকে অহংকারেরও বহিঃপ্রকাশ। মনসা দেবী, যিনি নাগদেবী ও সিদ্ধিদাত্রী, তার পূজা করার জন্য বহুবার চেষ্টা করেও চাঁদ সওদাগরকে রাজি করাতে পারেননি। মনসা দেবী তাকে নিজের ভক্ত বানাতে চাইছিলেন, কারণ চাঁদ ছিলেন পৃথিবীর একমাত্র ধনকুবের যিনি তাকে পূজা করতেন না। চাঁদ সওদাগর স্পষ্ট জানিয়ে দেন, আমি শুধু শিবকে মানি, অন্য কাউকে নয়। এই উক্তি দেবী মনসাকে প্রবল রাগান্বিত করে তোলে এবং তিনি প্রতিজ্ঞা করেন যে চাঁদের অহংকার তিনি চূর্ণ করবেন এবং তাকে বাধ্য করবেন নিজের পূজা করতে। দ্বিতীয় অধ্যায়, অলৌকিক প্রতিশোধের শুরু। দেবী মনসা অলৌকিক শক্তির অধিকারিণী। তিনি চাঁদের জীবন বিপর্যস্ত করে তোলেন। তার সমস্ত জাহাজ ডুবে যায়, ব্যবসা লোপ পায়, গৃহে দারিদ্র্য নেমে আসে। চাঁদ সওদাগর বুঝতে পারেন না কিভাবে এমন হলো, তবুও তিনি মনসার প্রতি শ্রদ্ধা জানান না। এরপর মনসা দেবী চাঁদের 6 পুত্রকে অলৌকিকভাবে মেরে ফেলেন। চাঁদ শোকে মুহ্যমান হয়ে পড়েন। তখনও মনসা দেবী স্বপ্নে এসে বলেন, আমার পূজা কর, আমি সব ফিরিয়ে দেব। চাঁদ সওদাগর শিবকে স্মরণ করে বলেন, আমি দেবী মনসাকে কখনো পূজা করব না, যতই কষ্ট হোক। তৃতীয় অধ্যায়, লক্ষিন্দরের জন্ম ও অলৌকিক ভবিষ্যৎবাণী। চাঁদ সওদাগরের একমাত্র জীবিত পুত্র লক্ষিন্দর। তার জন্ম হয় শিবের আশীর্বাদে। জন্মের আগেই ভবিষ্যৎবাণী হয়, এই সন্তানও দেবী মনসার হাতে মারা পড়বে যদি না চাঁদ তাকে পূজা করেন। কিন্তু চাঁদ সওদাগর এতটাই একগুঁয়ে ও অহংকারী ছিলেন যে ভবিষ্যৎবাণীকেও তুচ্ছ করেন। লক্ষিন্দর বড় হতে থাকে এবং তার সঙ্গে বেহুলার বিয়ে হয়। বেহুলা ছিলেন অত্যন্ত সুন্দরী, ধার্মিক, সাহসী এবং দেবতাদের প্রতি ভক্তিশীল এক নারী। তিনি স্বপ্নে মনসা দেবীকে দেখেন এবং ভয় পান, কিন্তু তার স্বামীকে রক্ষা করার আশ্বাসও খুঁজে পান নিজের ভক্তি ও সতীত্বে। চতুর্থ অধ্যায়, বিয়ের রাত ও অলৌকিক মৃত্যু। লক্ষিন্দর ও বেহুলার বিয়ের প্রথম রাতেই অলৌকিক ঘটনা ঘটে। মনসা দেবীর আদেশে কালনাগ এসে লক্ষিন্দরকে দংশন করে। লক্ষিন্দর নিথর হয়ে পড়ে, রাজবাড়ি শোকাচ্ছন্ন। চাঁদ সওদাগর ভেঙে পড়েন, কিন্তু এখনও মনসার পূজায় সম্মত নন। বেহুলা সিদ্ধান্ত নেন, তিনি লক্ষিন্দরকে মৃতদেহ সহ ভাসিয়ে দেবেন এবং দেবতাদের দ্বারে দ্বারে ঘুরে তার প্রাণ ফিরিয়ে আনবেন। এটি ছিল এক অলৌকিক, অতিমানবিক তপস্যার যাত্রা। পঞ্চম অধ্যায়, বেহুলার তপস্যা ও দেবতাদের আবির্ভাব। বেহুলা একটি ভেলায় লক্ষিন্দরের দেহ নিয়ে একা রওনা দেন। পথে পথে বহু বিপদ আসে, ঝড়, বৃষ্টি, দৈত্য, রাক্ষস, তবু তিনি অটল থাকেন। ভেলায় করে ভেসে চলা সেই চিত্র এক অলৌকিক তপস্যার রূপ নেয়। শেষ পর্যন্ত তিনি স্বর্গে পৌঁছে দেবতাদের দরবারে হাজির হন। দেবতারা বেহুলার সাহস, ভক্তি ও সতীত্ব দেখে মুগ্ধ হন। তারা মনসা দেবীকে বলেন, তুমি এই নারীর প্রতি এত কঠোর কেন? এর ভালোবাসা তো স্বর্গকেও কাঁপিয়ে দিয়েছে। মনসা দেবী এবার কিছুটা কোমল হন, কিন্তু শর্ত দেন, চাঁদ সওদাগর যদি আমাকে একবার পূজা করেন, তবে আমি লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দেব। ষষ্ঠ অধ্যায়, অহংকারের পতন ও অলৌকিক পরিণতি। বেহুলা ফিরে আসেন চাঁদ সওদাগরের কাছে এবং তাকে সব বলেন। অনেক কষ্টে চাঁদ রাজি হন মনসা দেবীর পূজা করতে, কিন্তু শর্ত দেন, তিনি চোখ বেঁধে পূজা করবেন এবং দেবীর মুখের দিকে তাকাবেন না। মনসা দেবী তাতেই সন্তুষ্ট হন। চাঁদের অহংকার ভেঙে যায়, তিনি ভক্তির পথে আসেন। সেই মুহূর্তেই অলৌকিক ঘটনা ঘটে, লক্ষিন্দর জীবিত হয়ে ওঠে। বাড়ি আনন্দে ভরে যায়। চাঁদ সওদাগর এরপর মনসার একটি মন্দির নির্মাণ করেন। সমাপ্তি। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার নয়, ভক্তি প্রকৃত শক্তি। মনসা দেবী শুধু প্রতিহিংসার প্রতীক নন, বরং সত্য, ন্যায় এবং ভক্তিরও প্রতিফলন। বেহুলার মতো একজন নারীর সাহস ও ভক্তি আজও বাংলার লোকসংস্কৃতিতে এক অনন্য দৃষ্টান্ত। চাঁদ সওদাগরের অলৌকিক কাহিনী আজও আমাদের হৃদয়ে অনুরণিত হয়, যেখানে ঈশ্বর, অহংকার, প্রেম ও বিশ্বাস এক হয়ে মিশে যায় চিরন্তন সত্যে।